তোর আমাকে জিজ্ঞাসা করতে, আমি বললাম যে উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল। ছাগল থাকবে কিনা সেটা বড় কথা না, কিন্তু তুমি যে এত বড় একটা অভিনেতা হয়ে ইউটিউবারদের বদনাম করছো সেটা বড় কথা। তুমি বলছো মোবাইল না থাকলে ইউটিউবাররা ইউটিউবার হতে পারতো না, এত বড় বড় ক্রিয়েটার গুলা। তো আমি বলছি যদি টিভি না থাকতো তাহলে তোমাকে হয়তো খবরের কাগজেও দেখা যেত না। ঠিক বলেছ। কারো মুখটা মাটি দিয়ে বানানো না কাকা, তুমি যাকে তাকে নিয়ে এইভাবে বলতে পারো না। কেউ ছাগল, কেউ পাগল। তুমি দেবকে নিয়ে ওইভাবে বলো, তুমি বংমিডিয়াকে নিয়ে এইভাবে বলো, কালকে আরো 10 জন ইউটিউবারকে নিয়ে তুমি একই কথা বলবা। তুমি মানুষের বিচার করতে পারো না। তুমি 7টা জন্ম চেষ্টা করলেও পৌঁছতে পারবে না। তুমি যে কাজগুলো করো সেটা কি খুব একটা সাংস্কৃতিক কাজ, মানে শিক্ষার অভাব, সেটা বোঝা যায় ভাই। বংমিডিয়া যখন তোমাকে বাড়িতে ডেকে এনে ভিডিও করেছিল তখন তোমার টিভিতে বেশি খাওয়া ছিল না, ঠিক তো? गजब बेइज्जती है। তাই তুমিও গেছো ভিডিওটা করতে। ফ্রিতে তো আর করো নাই, তোমার চার্জ তুমি ঠিকই নিছো। সুমিত গাঙ্গুলি এত বড় একটা অভিনেতা হয়ে সে গেছে বংমিডিয়ার সাথে ভিডিও করতে, তাও আবার মোবাইল দিয়ে। মানে বুঝতে পারতেছিস ভাই, বংমিডিয়া ওর টাকাটা দিতে পারতেছে। হাই, আমি চলে এসেছি। তো বন্ধুগণ, আজকে দেখাও বংমিডিয়ার সুমিত গাঙ্গুলির মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলছে সেটা একটু মজা নেই। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই থাকবে। আজকে বংমিডিয়া ছাগল বলে সবাইকে হাসাতে পারে। আজকে বংমিডিয়া ছাগল বলে তোমার মতো অভিনেতাকে ভিডিও বানায় টাকা দিতে পারে। ছাগল বলে ওর গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার নাটক করছিল। আসলে কি বলতো ভাই, ছাগলদেরকে না সবাই একটু বলি দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চিন্তা করিস না, চিন্তা করিস না, ভালোই যাবি, ভালো যাবি সব। বলছি কাকা, এই সিনগুলো করতে খুব ভালো লাগছিল তাই না? চোখগুলো তো একদম বার হয়ে যাচ্ছিল। তখনই বলতে পারতে এইসব সিন করবে না। এখন ইউটিউবারদের বদনাম করে কি লাভ পাচ্ছ তুমি? আমি কিছুদিন আগে একটা প্র্যাঙ্ক মিডিয়া এরকম কিছু একটা নাম, কাকা মনে হচ্ছে নেশায় আছে। যেই চ্যানেলে ইন্টারভিউ দেয় সেই চ্যানেল নাম বলতে পারে না। বলছি ভাই, যে কাকার ইন্টারভিউ নিবি সে তার চ্যানেলের নাম আর মোবাইল নাম্বারটা কাকাকে লিখে দিয়ে আসবি। আসলে একটু নেশা বেশি করে তো, তাই ভুলে যায়। সে আমার আলাপ পরিচয়। তারপরে যে ডেটটা, সেই ডেটটা হলো না বলে আমি জানাচ্ছি দাদা। তারপর বলে আমি গুগল পেতে গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। সে অনেকগুলো প্রচুর মানে কথা বললো, সেগুলো কোনোটাই রাখলো না। রাখবেই বা কোথার থেকে? এতগুলা টাকা পয়সা নিয়ে যদি না আসো তুমি। বাংলা মুভিতে সব থেকে বড় গুন্ডা হলো কাকা। কাকার কি এমন অভাব পড়লো যে ইউটিউবে কাজ করলো বংমিডিয়ার সাথে? এর থেকে বোঝা যায় কাকার টিভিতে জায়গা ছিল না তখন। দেখো কাকা, এত বড় অভিনেতা হয়ে ইউটিউবারদের বদনাম করো না, কারণ এখন ইউটিউবারদের পাওয়ার অনেক। তারপরে আবার একটা ডেট করলো, সেই ডেটটাও রাখলো না। টাকা পাঠাবে বললো, টাকা পাঠালো না। গুগল পেতে টাকা পাঠাবে বললো, পাঠালো না। সুমিত গাঙ্গুলিকে সবাই কাজ করাতে পারবে, খালি কাকার লাগবে টাকা। বলছি কাকা, রাত্রে তোমার জন্য আর বংমিডিয়ার জন্য কি চাকনা আনবো? অনেকে বলছেন বাংলাদেশে আসেন ইত্যাদি। ভাই, বাংলাদেশে থাকার ওই আপনার যোগাযোগ করুন, যিনি বললেন আপনি যোগাযোগ করুন, পুরো টাকা পয়সা দিন, আপনার ওখানকার আমাদের পাসপোর্ট ভিসা ইত্যাদি করে দিন, ফ্লাইটের টিকিট পাঠান, নিশ্চয়ই যাবো। সব যদি করে দেয় তাহলে তোমাকে মানুষ নিয়ে যাবে কেন? সানি লিওন থাকতে। সানি লিওনকে দেখলে মন শান্তি পাবে, ধন শান্তি পাবে। দেখো কাকা, তোমাদের ঝামেলা তোমরা করো, সোশ্যাল মিডিয়ায় এসে নাটক করার কিছু নাই। আমাকে কেউ বললো, অনেকে ওই জন্য বলে আমার ব্যবহার ভালো না। অবশ্যই সবার ভিডিও দেখার পরে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ব্যবহার ভালো না কাকা, কারণ তুমি এরকম ভাবে কাউকে ডাইরেক্ট অ্যাটাক করতে পারো না তার চেহারা নিয়ে। কোনো ইউটিউবারকে ছোট করো না। সব ইউটিউবার মিলে যদি একটা বই বানায় না, বিশ্বাস করো কাকা, তোমার গুন্ডামি আর কেউ দেখবে না, সব নতুন ইউটিউবারদের পিছনে ছুটবে। বলে কি সব বলেছি আমার এক্স্যাক্টলি পুরোটা মনে নেই। এরকম করে অলওয়েজ আমি দেখেছি উজ্জ্বলকে। সবারই কিছু না কিছু পার্সোনালিটি আছে, সেটা নিয়ে বলার কিছু নাই। বংমিডিয়ার সাথে ভিডিও করেছো তখন তোমার ডাউন চলছিল। বংমিডিয়ার সাথে ভিডিও করেছো বলে তখন তুমি ট্রেন্ডিং এ চলে আসছো। কোনোদিনও কেউ ইউটিউবারদেরকে ছোট করবে না। আজকে কেউ চেনে না, কিন্তু 10 বছর পরে কি থেকে কি হয়ে যাবে তখন কেউ ভাবতেও পারবে না। আমি কারো বিচার করতে আসিনি, এটা খালি এন্টারটেইনমেন্ট ভিডিও, দেখবা মজা নেবা ভুলে যাবা। এই ভিডিওগুলো খালি মজার জন্য দেখবা, মজা নেবা ভুলে যাবা। কি হলো, ওরা গায়ে লাগাবেন না। বাই বাই।